সকলকে ধন্যবাদ আজকে সেশনে যোগ দেওয়ার জন্য। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি কেউ যদি বলেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। পার্টিসিপেন্টরা শুনতে পাচ্ছে কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো অনেকেই হয়তো যোগদান করে নাই তো। আহ, মানে আতিক ভাই যেটা বললো আমাকে যে আজকে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে হয়তো মানে একটু ডিলে হচ্ছে। তো যেহেতু এটা রেকর্ডিং থাকবে তো আমরা আসলে স্টার্ট করে দিতে পারি বাই দিস টাইম। যারা জয়েন করবে আহ, তারা হয়তো ইয়া করলো, তারপর না হলে পরবর্তীতে রেকর্ডিং এ তারা সেই ইয়াটা পেয়ে যাবে আর কি। তো আহ আমি মোহাম্মদ সাব্বির হাসান, সহকারী পরিচালক হিসাবে আইসিটি দপ্তরে কর্মরত আছি। তো আপনারা সবাই এখানে যারা আছেন আমাদের স্যার অথবা কলিগ, তো সবাই আমরা হয়তো সবাই সবাইকে চিনি। তো আমরা আসলে ডিরেক্টলি যদি আমরা একটু সেশনে চলে যাই, তো আমরা আজকে যে জিনিসটা আমরা কভার করব সেটা হচ্ছে যে আমাদের রেসপন্সিভ যে ওয়েবসাইট, মানে মিডিয়া কোয়েরি এটা। আর এছাড়া আমরা গ্রিড যে লেআউট সেটা আমরা দেখার চেষ্টা করব। আর এছাড়া আমাদের যে আতিক ভাই আমাদেরকে যে এইচটিএমএল সিএসএস দিয়ে যে ডেভেলপার পোর্টফোলিওটা তৈরি করে দেখিয়েছেন, তো ওইটার যে রেসপন্সিভ পার্ট মিডিয়া কোয়েরি ইউজ করে সেটা আমরা করার ট্রাই করব। এছাড়া আমরা যদি সুযোগ হয় তাহলে আমাদের সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক টেলউইন্ড এবং ডেইজি ইউআই এর সেট আপ এবং কিভাবে সেটা এক্সপ্লোর করা যায় আমরা হয়তো সেই বিষয়ে প্রাথমিক কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমরা প্রথমেই হচ্ছে আতিক ভাইয়ের যে প্রজেক্টটা আছে, তো সেটা নিয়ে আমরা একটু আগে দেখবো যে আমরা যে রেসপন্সিভ করতে চাচ্ছি বা মিডিয়া কোয়েরি ইউজ করতে চাচ্ছি, সেটার অ্যাকচুয়ালি মানে প্রয়োজনীয়তাটা কি বা আসলে প্রবলেমটা কোথায় বা আমরা কি করতে চাচ্ছি। তো আমরা যদি আচ্ছা আমরা যদি আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি আমার। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা লাস্ট দিন যে পোর্টফোলিওর কাজটা করা হয়েছে, তো সেটা এই গিটহাব অ্যাকাউন্টে আছে। তো আমরা সেইখানে একটু যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে আহ, সেই প্রজেক্টটা। আতিক ভাই কি অ্যাড আছেন আমাদের সাথে? অ্যাড আছি ভাই, আমি যে সেমিনার থেকে আচ্ছা আছি তো। হ্যাঁ। আচ্ছা, ইয়া ভাই এইটাই তো সেই প্রজেক্টটা তাই না, আমাদের যে ডেভেলপার পোর্টফোলিওর রাইট, যে রাইট। প্রজেক্টটা আর কি, ফার্স্ট এইটাই। পোর্টফোলিও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটাকে আমরা মানে এইখান থেকে আপনারা হয়তো অনেকেই গিটহাবে আগে কাজ করেছেন, তো আপনাদের এটা হয়তো অনেকের আইডিয়া আছে। সো যাদের আইডিয়া আছে তাদের কাছে আসলে খুব ইজি, আর যারা আসলে একদম নতুন তাদের কাছে হয়তো কিছুটা আহ, একটু টাফ হতে পারে। তো আমরা এখান থেকে এই কোডটা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে যে আমরা এখান থেকে ডাউনলোড জিপ, আমরা এই কোডে ক্লিক করলে ডাউনলোড জিপ অপশন করে এটা করতে পারি, অথবা আমরা এখানে যে গিট রিপোর একটা ইউআরএল আছে এটাকে কপি করে আমরা ক্লোন করতে পারি। তো আহ, আমি জাস্ট ক্লোন যে সিস্টেমটা সেটা আমি এখানে কাজ করতেছি আর কি। তো এই কোডটা আমরা ক্লোন করে আমাদের কম্পিউটারে নিতে চাচ্ছি। তো আমি যদি এটা কপি করি এই ইউআরএলটা, আর আমাদের এখানে যদি আমি কমান্ড প্রম্পট, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের সিএমডি যে কমান্ড প্রম্পট এটা যদি আমরা ওপেন করি, তো এখানে আমাদের যে ফাইলে যেতে হবে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে লোকাল ডিস্ক সিতে, এটা একটা জাস্ট কনভেনশন যে সিতে প্রজেক্টস নামে একটা ফোল্ডার নর্মালি সেইখানে আর কি সব প্রজেক্ট গুলো রাখা হয় বা ওইখানে কাজ করা হয়। তো আমার অলরেডি প্রজেক্টস নামে ফোল্ডারটা আছে আমার এখানে। তো এটা আমাকে ক্রিয়েট করতে হবে না। তো আমি জাস্ট যদি সেখানে নেভিগেট করতে চাই তাহলে আমাকে যে কমান্ড দিতে হবে সেটা হচ্ছে সিডি প্রজেক্টস। তো তাহলে আমি সেই প্রজেক্টস ফোল্ডারে চলে যাব। তো সেই প্রজেক্টস ফোল্ডারের ভিতরে আমি আহ, যদি একটু দেখার চেষ্টা করি যে আমার লোকাল ডিস্ক সি এর মধ্যে এখানে যে আমার প্রজেক্টস ফোল্ডারটা আছে এখানে এখন এমটি আছে। তো আমি এখানে গিট ক্লোন করব, আমি ক্লোন করে সেই প্রজেক্টটা এখানে নিয়ে আসব।
আমরা যদি আবার কমান্ড প্রম্পটে যাই, আচ্ছা আমরা জাস্ট যদি একটু দেখার চেষ্টা করি এখানে, যে আমরা যদি এখানে গিট ক্লোন, আমাদের কমান্ডটা হবে গিট ক্লোন। আমরা অলরেডি গিট ইনস্টল দিয়ে নিয়েছি সবাই, এবং অলরেডি গিটহাব অ্যাকাউন্ট আছে আমাদের সবার, এবং সেখানে আমরা গিট কোড পুশ করে ফেলেছি। সো এই কমান্ড গুলো আমরা কিছুটা হলেও আইডিয়া আছে। তো আমরা এই যে গিট ক্লোন করব, মানে আমরা একটা এক্সিস্টিং একটা কোডকে আমরা নিয়ে আসবো, রিপোকে নিয়ে আসবো। তো গিট ক্লোন, আমার যে রিপোটা ইউআরএলটা কপি করা ছিল সেটা আমি দিয়ে দিব গিট ক্লোন সেই রিপোটা। তারপরে যদি ইন্টার চাপি সেটা ক্লোনিং হচ্ছে, এবং দেখেন যে প্রজেক্টস ফোল্ডারের মধ্যে সেই পোর্টফোলিওটা চলে আসছে। তো আমরা জাস্ট এটাকে আপাতত কমান্ড প্রম্পটটাকে যদি মাইনাস করে দেই, এখানে ফার্স্ট পোর্টফোলিও এটার মধ্যে এই যে এই সম্পূর্ণটা চলে আসছে। আচ্ছা, তো এই প্রজেক্টের উপরে আমরা কাজ করব, এই প্রজেক্টটাকে আমরা রেসপন্সিভ বানানোর ট্রাই করব। তো ফার্স্টে আমি একটু এটা রান করে দেখি যে এটা কি অবস্থায় আছে। তো আমি যদি এখন এই প্রজেক্টের ভিতরে ঢুকতে চাই কমান্ড প্রম্পট দিয়ে, তাহলে আমাকে জাস্ট আবার সিডি, এই যে যে ফোল্ডারের নামটা ফার্স্ট পোর্টফোলিও, যেটা এখানেও ফার্স্ট পোর্টফোলিও নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, সো আমি সেখানে সেটার ভিতরে যাব। তো এখন কিন্তু আমি সি প্রজেক্টস ফার্স্ট পোর্টফোলিওর ভিতরে আমি কিন্তু এখন অবস্থান করছি। তো এখন আমি একটা কমান্ড হচ্ছে কোড স্পেস ডট, এটা যদি দেই তাহলে আমার ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোডে এই কোডটা ওপেন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আতিক ভাই যে কাজটা করেছিলেন লাস্ট, সেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে উনি সম্পূর্ণ কোডটা কাজ করেছিলেন, এবং সিএসএস এর যে কাজটা সেটা স্টাইলস এর মধ্যে, পোর্টফোলিও সিএসএস এর মধ্যে কাজটা করেছেন। তো আমরা যদি একটু রান করার চেষ্টা করি এটা কোডটা, তাহলে আমরা দেখবো যে রান, আচ্ছা এই হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা। আচ্ছা, তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লিট প্রজেক্ট এইচটিএমএল সিএসএস, বেসিক এইচটিএমএল এবং ভেনিল সিএসএস দিয়ে করা হয়েছে। তো এখানে যে পার্ট আছে সেটা হচ্ছে, আচ্ছা একটু কাইন্ডলি সবাই মানে মিউট করে রাখি, হ্যাঁ, কারণ কিছু নয়েজ আসলে জিনিসটা আসলে সবার জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এখানে একটা নেপ বার আছে, এবং তারপরে একটা ব্যানার সেকশন আছে, এখানে একটা ইমেজ আছে ব্যানারে, তারপর একটা অ্যাবাউট সেকশন আছে, তারপর হচ্ছে এখানে হোয়াট আই ডু একটা সেকশন আছে, তারপর রিজুমি সেকশন আছে, এটা। আচ্ছা, এখন মানে আমাদের যে কনসেপ্টটা যে, ওর যদি একটা নয়েজ আসতেছে, যদি ওটা ই করে দেওয়া যায়, একটা নয়েজ আসতেছে, কে জানি কথা কাইন্ডলি বলতেছে, একটু সবাই মিউট যদি মিউট করে করে দেওয়া আচ্ছা ফেলেন ভাই, একটু কারণ সাব্বির ভাই তো আবার ক্লাস নিচ্ছে, উনি মানে সবাইকে মিউট করা ওনার পক্ষে টাফ হয়ে যাবে। একটু কাইন্ডলি সবাই মিউট করে নেন, হ্যাঁ? যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আনমিউট করে কোশ্চেন করবেন আর কি। সবাই একটু মিউট থাকেন কাইন্ডলি। তো আমরা যদি এই কোডটা একটু দেখি, এখানে একটু মনে হয় একটু স্পেলিং মিস্টেক ছিল, মেরি হবে। আচ্ছা ঠিক আছে, এটা আহ, আচ্ছা এখন আমরা আমাদের যে টপিক সেখানে আমরা চলে আসি, যে আমরা যে রেসপন্সিভ এর কথা বলতেছি বা মিডিয়া কোয়েরি, আসলে এটার কাজটা কি। তো রেসপন্সিভ বিষয়টা হচ্ছে যে আহ, আহ, আমাদের বিভিন্ন ডিভাইসে, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আসলে বিভিন্ন ডিভাইসে ডিসপ্লে হবে। লাইক এটা এখন আছে পিসিতে বা ল্যাপটপে, এটা একটা স্ক্রিনের জন্য। আর প্যারালালি এটা আবার কোন একটা আহ, ছোট ডিভাইসে, মোবাইলে এটা রান করতে পারে, অথবা ট্যাবে রান করতে পারে। তো সেক্ষেত্রে আমাকে এমন একটা মেকানিজম বা সিএসএস এ এমন একটা কিছু ইউজ করতে হবে যাতে করে আমাদের প্রত্যেকটা ডিভাইসে অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে বা সুন্দর থাকে, ইউজার ফ্রেন্ডলি থাকে। তো
তো আমরা জাস্ট এখানে একটু যদি দেখার চেষ্টা করি যে মানে আতিক ভাই যে পার্টটুকু কভার করেছিলেন ভ্যানিলা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে, ওইখানে আসলে রেসপন্সিভ পার্টটা ছিল না। তো সেটাই আমরা এখন দেখব। তো এটা তাহলে রেসপন্সিভ না। তো আমরা যদি একটু ট্রাই করি যে আমরা যদি স্ক্রিন ছোট করতে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে আসলে অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক নাই। এখানে স্ক্রল বার চলে আসছে, এবং কিন্তু আসলে আমরা তো এটা চাই না। আমরা চাই যে মোবাইলে সেটা মোবাইলের মতো করে ফ্রেন্ডলি দেখাবে। তো এইটাই হচ্ছে রেসপন্সিভনেস। তো আমরা যদি এটা ইন্সপেক্ট করে দেখতে পারি, আমরা যে কোনো জায়গায় এখানে ক্লিক করে আমরা যদি ইন্সপেক্ট ক্লিক করি, তাহলে এইখানে যদি আমরা এই যে রাইট সাইডে বা এটাকে নিচেও দেওয়া যায়, So, যাই হোক, এখানে যদি আমরা এই যে এই বাটনটা ক্লিক করি, টগল ডিভাইস টুলবার, তাহলে কিন্তু এখানে উপরে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে মোবাইলে এটা কেমন দেখা যাবে, ট্যাবে কেমন দেখা যাবে, পিসিতে কেমন দেখা যাবে। তো আমরা যদি মোবাইলে ক্লিক করি, এটা আসলে মোবাইলে রেসপন্সিভ না, কারণ এটার মোবাইলে আসলে ডিসপ্লেটা ঠিক নাই। একইভাবে ট্যাবে কিন্তু এটা মোটামুটি ঠিক, মানে বাট ওইরকম ঠিক নেই আর কি। তো ল্যাপটপের জন্য এটা ঠিক আছে। তো এই কাজটাই আমরা করব। তো আপাতত আমরা এটা থেকে বের হয়ে যাই। এটা থেকে বের হয়ে আমরা জাস্ট এই কোডে যদি একটু যাই। আচ্ছা, আমরা এখন প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা একটু মিডিয়া কোয়েরি কি সেটা বোঝার চেষ্টা করব, বা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা রিসোর্স হচ্ছে W3 Schools। আমরা যদি এখান থেকে সার্চ দিই যে W3 Schools, তাহমিদুল হোসেন ওনাকে। হ্যাঁ, আহমেদুল, আচ্ছা, উনি তো মিউট আছেন। আচ্ছা, সবাইকে তো আমি মিউট অল করা যায়, তাই না? মিউট অল করে দিলাম। হ্যাঁ, সবাইকে আনমিউট করে দেন ভাই, যার তো এখন তো আর কেউ কোশ্চেন অ্যালাউ করবে না। পার্সোনালস টু পরে আনমিউট দেমসেলভস দিব। আচ্ছা, ঠিক আছে, এটা আপাতত দিই, পরে যদি লাগে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে আমরা W3 Schools-এ আমরা মিডিয়া কোয়েরি যে অপশনটা আছে সেটা আমরা দেখব। তো যদি কারো প্রয়োজন হয়, আমরা এই রিসোর্স গুলো বা এই লিঙ্ক গুলো শেয়ার করে দিব। আচ্ছা, এখানে রেসপন্সিভ W3 School-এর সিএসসি মিডিয়া কোয়েরিজ এক্সাম্পল, আমরা যদি একটু এখানে ঢোকার ট্রাই করি। আচ্ছা, এই যে, তো সবাই আমরা যদি এখানে দেখি যে সিএসএস মিডিয়া কোয়েরিজ, এটা W3 School-এর একটা ডকুমেন্টেশন। তো এখানে তারা দেখাচ্ছে যে তিন ধরনের ডিভাইস দেখাচ্ছে: ল্যাপটপ, অথবা পিসি, অথবা ট্যাবলেট, অথবা হচ্ছে মোবাইল। তো সো আমি এমন একটা সিএসএস বা এমন একটা কিছু ইউজ করব, যাতে করে আমার এক এক ডিভাইসের জন্য আমার অ্যালাইনমেন্ট অথবা কালার বা আমি সেটা আমার কন্ট্রোলে থাকে, মানে আমি সেভাবে ডিজাইন করতে পারি। তো এটাই হচ্ছে মিডিয়া কোরের বেস কনসেপ্ট। তো আমরা জাস্ট একটু যদি দেখার চেষ্টা করি, যেমন জাস্ট এই কোডটাই দেখা যায় আর কি, এখানে যে W3 School-এর যে কোডটা আছে সেটাই। তো আমরা জাস্ট একটু আমাদের এখানে আমরা নতুন একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিই। আতিক ভাইয়ের যেটা কোডটা ওপেন করা ছিল সেটা আমরা ক্লোজ করে দিই। আর এগুলো আমি ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে ফার্স্ট পোর্টফোলিওর ভিতরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি ক্লোন করার ফলে এখানে একটা ডট গিট নামে একটা ফোল্ডার আছে, এটা হিডেন ফোল্ডার। তো আমরা যখন ক্লোন করব, তখন এই ডট গিট ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ হচ্ছে আমি একটা রিপোজিটরি ক্রিয়েট করব, আমি চাচ্ছি যে এটা সেই রিপোজিটরিতে যাবে, আমার রিপোজিটরিতে যাবে। তো এটা আমি ক্রিয়েট করে ডিলিট করে দিলাম। আচ্ছা, একইভাবে এটার আমি একটু নামটা চেঞ্জ করে দিলাম। এটা রিনেম করে আমি দিয়ে দিলাম হচ্ছে রেসপন্সিভ
রেসপন্সিভ ডেভেলপার অথবা রেসপন্সিভ পোর্টফোলিও। আচ্ছা, সো যেহেতু আমরা এটা রেসপন্সিভ করবো। আচ্ছা, তো আমরা এই ফাইলের মধ্যে আমরা টেস্ট পারপাস বা মিডিয়া কোয়েরির যে কোডগুলো দেখবো, আমি জাস্ট সুবিধার জন্য এখানেই আমি কোডগুলো ক্রিয়েট করব আর কি। তো আমরা ওই সিএমডি কিন্তু আবার এখান থেকে অন্য একটা সিস্টেম ওপেন করতে পারি, সেটা হচ্ছে উপরে যে আমার এই ফোল্ডারের যে ইউআরএলটা আছে, আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে যদি আমি সিএমডি লিখি, সিএমডি, তাহলে কিন্তু সেই এই ফোল্ডারটা সিএমডি তে ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে যদি কোড আগের মতো কোড স্পেস ডট দিই, তাহলে আমার সেই কোডটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি জাস্ট মিডিয়া কোয়েরিটা আমি একটু বোঝার চেষ্টা করি W3 স্কুলের মতো করে। তো মিডিয়া কোয়েরি বোঝার জন্য আমি ইন্ডেক্স এইচটিএমএল আমাদের মূল ফাইলটা আছে, আমি জাস্ট এখানে একটা ফাইল করে ফেলি যার নাম দিয়ে আমি হচ্ছে মিডিয়া কোয়েরি ডট এইচটিএমএল। আমরা জানি যে সবগুলো এইচটিএমএল এর ফাইলের এক্সটেনশনটা হবে ডট এইচটিএমএল। আচ্ছা, এটা যদি ওপেন করি, এখানে হচ্ছে আমরা যদি ব্যাং চিহ্ন দিয়ে ইন্টার দিই, তাহলে আসলে একটা শর্টকাট, এটা একটা শর্টকাট যার মাধ্যমে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমরা চাইলে এগুলো টাইপ করে লিখতে পারি, বাট আসলে সবসময় টাইপ করে লেখার দরকার নাই, যেহেতু আমাদের হাতে শর্টকাট আছে। আচ্ছা, এগুলো অলরেডি আতিক ভাই আপনাদেরকে হয়তো আহ, বলেছেন বা আপনারা হয়তো জানেন আগে থেকে। সো আমি ওগুলো নিয়ে এক্সপ্লেন করতেছি না, যে আমরা একটা টাইটেল লিখবো যে আমরা মিডিয়া কোয়েরি আমরা প্র্যাকটিস করতে চাচ্ছি। সো এটা আমি টাইটেলটা দিলাম মিডিয়া কোয়েরি প্র্যাকটিস। আচ্ছা, সো আমরা এগুলো জানি যে হেডের মধ্যে হচ্ছে বডির মধ্যে আমাদের সবকিছু থাকে, যে যেগুলো আমাদের হচ্ছে ওয়েবসাইটের ডিসপ্লে হবে। তো আমরা যেহেতু মিডিয়া কোয়েরি বুঝতে চাচ্ছি, তো আমরা এই জন্য হচ্ছে আমরা একটা কোড ক্রিয়েট করব, বা আমরা জাস্ট একটা এখানে একটা ডিপ বডির মধ্যে একটা ডিপ ক্রিয়েট করব, অথবা আচ্ছা আমরা এখানে একটা ডিপ ক্রিয়েট করি, জাস্ট একটা ডিপ ট্যাগ ক্রিয়েট করলাম। আর এখানে জাস্ট আমরা একটু একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম, এবং এখানে আমরা জাস্ট লিখলাম হচ্ছে যে কোনো একটা কিছু নাম, এটা জাস্ট আপাতত বোঝার জন্য। আচ্ছা, তো আমরা সিএসএস গুলো বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, ইন্টারনাল ইউজ করতে পারি, এক্সটার্নাল। যেহেতু আমরা মিডিয়া কোয়েরি বুঝবো, তো এখানে আমাদের একটু সিএসএস এ একটু বেশি কোড লিখতে হবে। তো আমি এখানে জাস্ট এক্সটার্নাল কোড ইউজ করতেছি। তো এই জন্য আমি স্টাইলস এর মধ্যে, যেমন পোর্টফোলিও সিএসএস ছিল, আমি এখানে আরেকটা কোড আমি ওপেন করলাম, ক্রিয়েট করলাম, যার নাম দিলাম হচ্ছে আমি মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি ডট সিএসএস, কোয়েরি ডট সিএসএস। সো সো যেটা আমাদের স্টাইল ফাইল বা সিএসএস ফাইল, সেটার এক্সটেনশন হবে ডট সিএসএস। আচ্ছা, তো আমি জাস্ট এটাকে সিম্পল করার জন্য, বোঝার জন্য আমি এখানে ক্লাস বা এগুলো কিছু ইউজ করলাম না, আর যেহেতু এটা জাস্ট একটা সিম্পল একটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আহ, আচ্ছা এই কোডটা আমরা একটু পাশাপাশি নিয়ে আসি, মিডিয়া এইচটিএমএল কোডটা। আচ্ছা, আর সিএসএস কোডটা আমাদের এখানে থাকবে। সো আমরা হয়তো এখান থেকে তাহলে দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এইচটিএমএল যেটা আছে, আচ্ছা এটা যদি আমি একটু রান করি, জাস্ট একটা আমরা জানি যে এখানে একটা ওই টাইটেল দেখাচ্ছে মিডিয়া কোয়েরি প্র্যাকটিস হিসাবে উপরে, আর এখানে বডিতে জাস্ট একটা হেলো, আর কিছু না, কারণ সেই প্যারাগ্রাফটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি সিএসএস লেখা শুরু করি, তাহলে হচ্ছে আমি ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে এটা একটা কমন কনভেনশন যে আমাদের ফুল বডিটা, আমাদের প্যাডিং এবং মার্জিন,
সেটা আমাদেরকে 0 করে দিতে হয়, কারণ বাই ডিফল্ট সিএসএস এ কিছু প্যাডিং এবং মার্জিন থাকে। তো আমরা জাস্ট, যেহেতু বেসিক সিএসএস অলরেডি আলোচনা হয়ে গেছে, সো এগুলো আমাদের এখনকার সেই বিষয় না। তো আমরা জাস্ট কি করব, বডি মানে আমরা ফুল বডিটাকে, এইচটিএমএল বডিটাকে প্যাডিং এবং মার্জিনটাকে আমরা 0 করে দিব। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কোনো চেঞ্জ হলো কিনা। আচ্ছা, এখানে লিঙ্ক চেঞ্জটা করা বোঝা হয়নি তো। যাচ্ছে না কেন? ও, লিঙ্ক করা হয় না এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করে নিব আর কি। তো লিঙ্ক করার জন্য আমাদের যে লিঙ্ক কমান্ডটা আছে, লিঙ্ক সিএসএস, এখানে জাস্ট আমরা সিএসএস ফাইলটাকে দেখিয়ে দিব। সিএসএস ফাইলটাকে দেখানোর জন্য এভাবে দেখেন, রেসপন্সিভ পোর্টফোলিও। আচ্ছা, হ্যাঁ, ইন স্টাইলস, হ্যাঁ, স্টাইলস, মিডিয়া কোয়েরি, সিএসএস। আচ্ছা, এখন লিঙ্ক। আমরা জাস্ট একটু চেক করে দেখি, এটাতে কিছুটা চেঞ্জ হওয়ার কথা, পেডিং মার্জিনটা চলে যাওয়ার কথা। আচ্ছা, এটা কি লিঙ্ক হলো না নাকি? আচ্ছা, আমরা জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম হচ্ছে ব্রাউন বা ব্লু ভায়োলেট। দেখি আমরা কোনো চেঞ্জ আসে কিনা। সাব্বির ভাই একটা ব্যাক স্ল্যাশ পড়ে আছে স্ট্র্যাপের এখানে। আচ্ছা, স্টাইলের আগে এটা না, এটা কি? আচ্ছা, আমরা একটু দেখি আর কি। ও আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। Thank you. আচ্ছা, তাহলে হচ্ছে আসলে মানে ওই এই স্রেফ যেটা, এখানে আসলে স্ল্যাশটা থাকবে না আর কি। আচ্ছা, তো এখন আমাদের মানে লিঙ্কটা হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে এবং আসলে এটা কাজ করতেছে। সো প্যাডিং মার্জিন 0, ওই বিষয়টাকেও এখানে বোঝা গেছে। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ ইয়া করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু মানে বোঝার চেষ্টা করি যে আমাদের যে ডিপটা আছে এখানে, ডিপটা আছে, আমরা ডিপের উপরে কিছু সিএসএস অ্যাপ্লাই করি। যেমন আমি ডিপটাকে দিয়ে দিই হচ্ছে, এটার উইডথ হচ্ছে ফুল, উইডথ হচ্ছে ফুল, মানে ওটা হচ্ছে যে সম্পূর্ণ স্ক্রিনের যে সম্পূর্ণ আহ, সেটা দখল করবে আর কি, যে উইডথটা একদম সম্পূর্ণ 100% হবে আর কি। আচ্ছা, আর হাইটটাকে আমরা জাস্ট একটা দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে একটা পিক্সেল দিতে পারি, আমরা 500 পিক্সেল দিলাম। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো একটা কিছু দিতে পারি, আমরা জাস্ট একোয়া দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা আরো অনেক কিছু ইউজ করতে পারি, বাট এখানে আমাদের যেহেতু এটা মূল বিষয় না, আমরা জাস্ট রেসপন্সিভটা দেখার চেষ্টা করবো, তো এই জন্য আমি এটাতে আর বেশি তেমন কিছু কাজ করব না আর কি। আচ্ছা, এখন জাস্ট যদি আমি মিডিয়া কোয়েরিটা বোঝার চেষ্টা করি, যে আমার এটা এখন হচ্ছে যে কোনো ডিভাইসের জন্য, কিন্তু সব ডিভাইসের জন্য কিন্তু এরকম দেখা যাবে। সব ডিভাইসের জন্য আমি এই কালার অথবা এটাই কিন্তু দেখা যাবে। যদি আমি এখান থেকে চেক করি যে মোবাইল অথবা ট্যাবলেট অথবা পিসি, সবকিছুর জন্য আসলে কি হবে, সবকিছুর জন্য আমাদের চেঞ্জ হচ্ছে না, সেম হচ্ছে। তো আমরা জাস্ট মিডিয়া কোয়েরি কনসেপ্টটা বোঝার জন্য আমরা এখানে যদি দেখি যে মিডিয়া কোয়েরি লেখার জন্য অপশনটা হচ্ছে যে এটা সিএসএস ফাইলে একদম নিচের দিকে থাকবে। ঠিক আছে, সিএসএস ফাইলের নিচের দিকে থাকবে এবং এখানে ডিফাইন করে দিতে হবে যে কোন পিক্সেল পর্যন্ত কতটুকু। তো এটার একটা রিসোর্স বা গাইডলাইন হচ্ছে, আমরা যদি বুটস্ট্র্যাপে বা অন্যান্য জায়গায় পাবো, বুটস্ট্র্যাপে আমরা যদি কন্টেইনার উইথ কন্টেইনার্স এটা যদি দেখি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা ইয়া দেখাচ্ছে যে এক্সট্রা স্মল, স্মল 576 পিক্সেল, মিডিয়াম 768 পিক্সেল, মানে এগুলো হচ্ছে যে কোন কোন ডিভাইস
লার্জ ডিভাইসের জন্য কত পিক্সেল, সেটার একটা গাইডলাইন এখানে দেয়া আছে। তো আমরা জাস্ট আপাতত মোবাইল ডিভাইসের জন্য আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে একটু ফরম্যাটটা দেখি যে মিডিয়া স্ক্রিনের বা রেসপন্সিভ করার জন্য বা মিডিয়া কোয়েরি ইউজ করার জন্য আমার যে ফরম্যাট সেটা হচ্ছে এই জিনিসটা, অ্যাট মিডিয়া স্ক্রিন এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাক্স উইথ, মানে আমি কোন উইথ পর্যন্ত চাচ্ছি যে সিএসএস টা এরকম হবে, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, এবং তার মাঝখানে হচ্ছে আমি যেগুলোর উপরে আমি সিএসএস টা অ্যাপ্লাই করব। তো আমি এখানে জাস্ট বোঝার চেষ্টা করি। তাহলে আমি এখানে একটা কমেন্টস দিয়ে দিই, এটা হচ্ছে যে ফর স্মল ডিভাইস, ফর স্মল ডিভাইসেস। তো এটা যদি হয় আমি এখানে দিব এট মিডিয়া কোয়েরি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও কিন্তু আমাদেরকে এক্সটেনশনটা দেখাচ্ছে। আচ্ছা, এবং ওইখানে যেটা ছিল এন্ড, তারপর একটা ফার্স্ট প্যাকেট ছিল, এবং এখানে হচ্ছে ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ আমরা 576 পিক্সেল আমরা এটা ধরে নিই আর কি। 576 পিক্সেলের জন্য আমরা কাজটা করব। আচ্ছা, এই হচ্ছে স্ট্রাকচারটা। আমরা একটু জাস্ট এখানে কম্পাইল করে নিই। হ্যাঁ, এট মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ, এটা হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি এখন কি চেঞ্জ করতে যাচ্ছি, তো আমার এই যে যে ডিপ, ডিপের জন্য আমি যে সিএসএস টা লিখেছিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড কালার ছিল এইটা, তো আমি চাচ্ছি যে যখন স্মল ডিভাইস হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে জাস্ট আমি এক কাজ করি, আমি এখানে ওই ডিপটাকে নিয়ে আসি, এই যে ডিপের যে সিএসএস টা আছে আমি এটাকে এটার মধ্যে নিয়ে আসি। তো এটার মধ্যে আনার পরে আমার উইথ ফুল এটা নিয়ে আমাদের সমস্যা নাই, হাইট নিয়ে আমাদের সমস্যা নাই, এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি না, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি চেঞ্জ করতে চাচ্ছি, যে সেটা অ্যাকোয়া থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হচ্ছে অন্য কোনো কালার। আমি জাস্ট এখান থেকে দিতে পারি, অথবা আচ্ছা আমি এখান থেকে জাস্ট যে কোনো একটা কালার নিয়ে নিই, রেড নিয়ে নিই, জাস্ট এটা বোঝার জন্য। আচ্ছা, সো আমরা এইটুকুর মধ্যে একটু চেষ্টা করি যে আমাদের যে ডিভাইস আমরা যে কোডটা লিখলাম মিডিয়া কোয়েরির কোডটা, সেটা আসলে কাজ করছে কিনা। আচ্ছা, এখন যদি আমরা একটু এইভাবে মাইনাস করার চেষ্টা করি, হ্যাঁ এই যে চেঞ্জটা, যখন হচ্ছে আমাদের 576 পিক্সেল, এই যে এই পর্যন্ত হচ্ছে 576 পিক্সেল, তারপরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আমি কিন্তু জাস্ট যদি চিন্তা করি যে ওদের মিডিয়াম ডিভাইসের জন্য যদি আমি চিন্তা করি যে আরেকটু মিডিয়াম ডিভাইসের জন্য আমরা কিভাবে কোডটা করতে পারি, যেমন এখানে 992 পিক্সেল এটার জন্য, তো আমরা আরেকটা চেঞ্জ বোঝার জন্য যদি ওইভাবে আমরা লিখি, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইসেস, মিডিয়াম ডিভাইসেস, এবং সেই ক্ষেত্রে আগের মতো স্ট্রাকচার থাকবে, ম্যাক্স উইথ হবে আমরা এখানে দিলাম হচ্ছে, আমরা যদি একটু বুটস্ট্র্যাপে দেখে আসি যে আমাদের বাই যে এখানে আছে 992 পিক্সেল, আমরা একটু ওইটাই ওইটাই দেওয়ার চেষ্টা করি, 992 পিক্সেল। তো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা বললাম যে এটা রেড না, এটা হবে হচ্ছে অন্য কোনো কালার, সেটা হচ্ছে বললাম ব্লু অথবা ব্লু ভায়োলেট। আচ্ছা, সো এখন তিনটা কালার চেঞ্জ হবে, যখন 992 পিক্সেল হবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে ব্লু ভায়োলেট, তারপরে যখন 576 পর্যন্ত যাব তখন হয়ে যাবে রেড, আর নর্মালি থাকবে হচ্ছে একোয়া। তো আমরা জাস্ট একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের এই চেঞ্জটা হচ্ছে কিনা। সো আচ্ছা, রেড,
আচ্ছা, ইন্সপেক্ট যদি আমরা করি, ইন্সপেক্ট করে যদি এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের এই যে মোবাইল হচ্ছে 320 পিক্সেল, আর ট্যাবলেট হচ্ছে 768। হ্যাঁ, 768 এর জন্য আমরা দেখতে পাচ্ছি ব্লু ভায়োলেট। আর যদি আমরা মোবাইলে চিন্তা করি তাহলে হচ্ছে রেড। আর যদি আমরা ল্যাপটপের জন্য চিন্তা করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের এই কালারটা দেখাচ্ছে। সো এইটা হচ্ছে মিডিয়া কোয়েরি। আচ্ছা, আমরা কি মানে মিডিয়া কোয়েরিটা কি বুঝতে পেরেছি? এই রিলেটেড কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা আহ, এই কোডগুলোকে আমরা একটু আমাদের গিট হাবে একটা রিপো করে আমরা সেখানে একটু রাখার চেষ্টা করি। তো অলরেডি সবাই গিট হাবেও আসলে রেখেছেন বা কাজ করেছেন অলরেডি। তো আমরা একটা নিউ রিপোজিটরি ওপেন করি। তো আমি এটার নাম দিলাম হচ্ছে, আমার ওই পিসিতে যে নামটা আছে সেটার সাথে মিল রেখে রেসপন্সিভ পোর্টফোলিও। আচ্ছা, রেসপন্সিভ পোর্টফোলিও, হ্যাঁ, স্পেলিংটা ঠিক আছে। সো আমি গিটহাবে আমি একটা রিপো ক্রিয়েট করতেছি। সো এটা পাবলিক হবে, আমি এখানে জাস্ট যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো এগুলো আমরা সবাই জানি, আমরা আগে করে আসছি এটা তো আমরা যদি এখানে একটু লিঙ্ক করার চেষ্টা করি। আমরা এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি। Control J দিয়ে আমরা হচ্ছে টার্মিনালে চলে যাই। টার্মিনাল। আচ্ছা, আমরা এখান থেকে কমান্ড প্রম্পট এটাতে চলে যাই। তো এখন হচ্ছে আমরা আহ, এই কোডটাকে যদি আমরা আমাদের রিপোতে পাঠাতে চাই তাহলে আমাদের যে কমান্ড গুলো লাগে সেটা হচ্ছে প্রথমে তো গিট ইনিট। ওকে, আচ্ছা, ইনিশিয়ালাইজড হলো। এখন হচ্ছে গিট অ্যাড ডট, মানে হচ্ছে সবগুলো ফাইল সে অ্যাড করবে। আচ্ছা, তারপর হচ্ছে গিট কমিট। গিট কমিট, তো আমরা হচ্ছে এম, আমরা এখানে যে কোনো একটা আমরা কমেন্টস লিখতে পারি যে আমরা কি কাজটা করলাম। আমরা হচ্ছে মিডিয়া কোয়েরি প্র্যাকটিস করেছি, তো আমরা মিডিয়া কোয়েরি পার্ট পার্ট ডান, এটা যদি আমরা লিখি কমিট। আচ্ছা, তারপর হচ্ছে গিট ব্রাঞ্চ। তো বাই ডিফল্ট আসলে মেইনই থাকে, তারপরেও আমাদের যেভাবে তারা দিয়েছে সেভাবে আমরা ইয়া করি যে গিট ব্রাঞ্চ এম মেইন। আচ্ছা, এখন হচ্ছে যে গিট রিমুভ অ্যাড অরিজিন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। তো এটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিই। এই মানে এই রিপোতে এটা যাবে। এবং ফাইনালি গিট পুশ ইউ অরিজিন মেইন, মানে হচ্ছে আমরা এই কোডটাকে পুশ করে দিব। দেখি এটা কাজ করে কিনা। অরিজিন মেইন। আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের এই রিপোতে যদি আমরা একটা রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমাদের আসলে এই কোডটা আমাদের যে রিপো নিজস্ব সেখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেই রিপো। এবং এই যে মিডিয়া কোয়েরি আমরা যে কোডটা এখানে লিখলাম সেটা কিন্তু এখানে চলে গেছে। একইভাবে স্টাইলস এর মধ্যে যে আমরা মিডিয়া কোয়েরি সিএসএস টা সেটা কিন্তু এখানে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এটাকে আমরা আপাতত মাইনাস করে দিই। আচ্ছা, এটা
আমরা একটু মাইনাস করে রাখি, মাইনাস করে রাখি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা যে আমাদের যে পোর্টফোলিও সাইটটা ছিল সেটাকে আমরা রেসপন্সিভ করার ট্রাই করব। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের এটা হচ্ছে সেই ফাইলটা। তো এখানে আমাদের কোডটা যদি দেখি যে এখানে হচ্ছে আহ, এটা হচ্ছে হেডার, নেপবার, নেপবারটা এখানে স্টার্ট হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ব্যানার, এখানে হচ্ছে ব্যানারটা স্টার্ট হয়েছে। আচ্ছা, তারপর মেইন সেকশন, মেইন সেকশনের মধ্যে আমাদের যে অন্যান্য গুলো ছিল, অ্যাবাউট, অ্যাবাউট সেকশন, তারপরে হচ্ছে স্কিলস সেকশন, তারপর হচ্ছে রিজুমি সেকশন, এবং ফাইনালি হচ্ছে ফুটার। তো আমরা একটু জাস্ট এখন সংক্ষেপে দেখার চেষ্টা করব যে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করে কিভাবে ওই আহ, এটাকে রেসপন্সিভ করা যায়। তো এই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস এ, কারণ আমাদের সম্পূর্ণ কাজটাই হচ্ছে সিএসএস, আমরা পোর্টফোলিও সিএসএস এইটা। আচ্ছা, আমরা একটু এইচটিএমএল ফাইলটা একটু রান করে নেই এখানে। কি কিছু হলো? আচ্ছা, আমরা জাস্ট এখান থেকেও রান করতে পারি, রেসপন্সিভ পোর্টফোলিও যদি রান করি। আচ্ছা, এভাবে না, unable to attach to browser। আচ্ছা, মিডিয়া কোয়েরি সিএসএস, এটাকে আমরা কেটে দিই। আর এটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে একটা রান অপশন থাকার কথা। উম, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু পাশাপাশি নেওয়ার চেষ্টা করি, আর এই কোডটাকে এখানে নেওয়ার চেষ্টা করি, এটাকে এখানে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর এখানে আমরা যদি সিএসএস টা একটু দেখি, তাহলে হচ্ছে পোর্টফোলিও সিএসএস টা, এটাকে আমরা এখানে করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সিএসএস টা। তো এখানে আমরা একটু ধরে ধরে করার চেষ্টা করব যে আমাদের যে কোডগুলো আছে এখানে, প্রত্যেকটা কোড বা প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমরা রেসপন্সিভ করার জন্য চেষ্টা করব। তো এখানে একটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে ফ্লেক্স যে ডিসপ্লেটা, ডিসপ্লের যে লেআউটটা সেটা অলরেডি দেখানো হয়েছে। সো এটা কিন্তু ফ্লেক্স, গ্রিড, এগুলো কিন্তু একটা রেসপন্সিভের অপশন, মানে এটা হলে আসলে রেসপন্সিভ করাটাকে আরো ইজি হয়ে যায়। তো এই জিনিসটা আমরা দেখবো আসলে, বা অন্যান্য যে বিষয়গুলো চেঞ্জ করতে হবে সেগুলো আমরা একটু দেখবো, দেখার চেষ্টা করব। আচ্ছা, তো এইখানে এই পোর্টফোলিওর জন্য তো আমরা তো প্রবলেমটা দেখেছি প্রথমেই যে এটা আসলে রেসপন্সিভ না। এখন রেসপন্সিভ করার জন্য আমাদেরকে সিএসএস এর একদম সবার নিচে আমাদের সেই মিডিয়া কোয়েরি ফরম্যাটটা লিখতে হবে। তো আমি চাইলে আবার লিখতে পারি অথবা আগে থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো জাস্ট আমি এখানে লিখতেছি যে এটা হচ্ছে ফর স্মল ডিভাইস, এবং আমরা অনলি শুধু স্মল ডিভাইস, মানে আমরা মোবাইলের জন্য দেখব। এখন আসলে সময় কম, না হলে সব হয়তো দেখানো যেত, কিন্তু শুধু ফর স্মল ডিভাইসের জন্য আমরা দেখার চেষ্টা করব। তো আমাদের যে ফরম্যাটটা ছিল, এড মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ হচ্ছে 576 পিক্সেল। এটা কিন্তু আমার ইচ্ছাধীন যে আমি যে পিক্সেলের জন্য করতে চাই, মানে আমি যেটা দিয়ে সেট করব ওই পিক্সেল পর্যন্ত আমার এই সিএসএস টা কাজ করবে। এটাই হচ্ছে এখানে অপশন মিডিয়া কোয়েরির। আচ্ছা, এখন যদি আমি একটু বোঝার চেষ্টা করি, আমি একটু যদি নেপ বারে চলে যাই, আমি যদি একটু নেপ বারে চলে যাই, যে আমার নেবের জন্য যে সিএসএস টা আছে সেটা একটু দেখার চেষ্টা করি, হেডার। আচ্ছা, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে ন্যাব। আচ্ছা, ন্যাব একটা অপশন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্সের হচ্ছে এটা একটা সুবিধা। তো সেটা কিরকম, যে এখানে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আচ্ছা, মার্জিন
এত। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমরা একটু মানে দেখার চেষ্টা করি যে আমার যখন স্মল ডিভাইসে যাবে তখন আসলে এই ফ্লেক্স কি করে। ফ্লেক্স হচ্ছে আসলে ব্লক আইটেম গুলোকে সবগুলোকে একটা লাইনে পরপর নিয়ে আসে। তো আমি সেটা চাচ্ছি না, কারণ সুডো ডিভাইসে যদি সবগুলো এভাবে থাকে তাহলে আসলে সেটা একটা নিচে স্ক্রোল বার চলে আসে। তো আমি চাচ্ছি যে এটা আসলে এমন একটা প্যাটার্নে থাকবে যেন সেটা স্ক্রিনের মধ্যে 576 এর মধ্যে জিনিসটা কাভার হয়। তো আমি নেবের যে কোডটা সেটা আমি একটু নিয়ে আসি, কারণ আমি নেবে আমি চাচ্ছি যে স্মল ডিভাইসের জন্য আমি এই সিএসএস টা ইউজ না করে আমি একটা ভিন্ন সিএসএস ইউজ করব। সো এই জন্য আমি এই ন্যাবটাকে এখানে বসাই দিলাম। সো এইখানে ডিসপ্লে ফ্লেক্স ছিল। আরেকটা ডিসপ্লে ফ্লেক্স এর একটা প্রপার্টিস হয়তো আপনারা জানেন যে বাই ডিফল্ট ফ্লেক্স ডিরেকশন একটা প্রপার্টি আছে, যেটা থাকে হচ্ছে রো, কিন্তু আমরা চাইলে সেটাকে কলাম করে দিতে পারি। সো এই কনসেপ্টটা আমরা সবাই বুঝি যে রো আর কলাম। তো বাই ডিফল্ট যেহেতু এটা রো ছিল এই জন্য কিন্তু ওইখানে ফ্লেক্স ডিরেকশনটা রোটা কিন্তু লিখতে হয় না, সেটা কিন্তু রো আকারে চলে গেছে। তো আমি জাস্ট যদি এভাবে চিন্তা করি যে আমি ডিসপ্লে ফ্লেক্স আমার এটা চেঞ্জ করার দরকার নাই, সো আমি এটাকে এখানে ক্যান্সেল করে দিই, অথবা আমি রাখতে পারি চাইলে। যে জিনিসটা আমার চেঞ্জ করতে হচ্ছে না এটা কিন্তু আমার রাখার দরকার নাই, কারণ সে কিন্তু এটা উপরের প্রপার্টি থেকেই পাবে। সো আমার এখানে আসলে না লেখাটাই হচ্ছে ভালো। সো আমি জাস্ট ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স আমার দরকার নাই, কিন্তু আগে যে ফ্লেক্স ডিরেকশন রো ছিল যেটা আসলে আমাদের লিখতে হয় না, বাই ডিফল্ট ছিল, সেটাকে আমরা চেঞ্জ করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আমি এখানে যে একটা ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি পাচ্ছি এবং এটাকে করে দিচ্ছি কলাম। এর মানে হচ্ছে আমার এই যে এই কন্টেইনার ন্যাপ কন্টেইনারের আন্ডারে যে ইয়াটা ছিল, ডিপ দুইটা ছিল বা চাইল্ড দুইটা ছিল, সেটা এখন আর আগের মতো রো হিসাবে থাকবে না, সেটা কলাম হিসাবে থাকবে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা এই চেঞ্জটা করলাম এইটার কোনো রিফ্লেক্ট আসছে কিনা, এইটুকু আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। সো আমি এখানে ইন্সপেক্ট করে আমি যদি আহ, আচ্ছা এটাকে আমি একটু নিচে পাঠাই দিই। আচ্ছা এটাকে একটু এইভাবে দিয়ে দিই তাহলে। আচ্ছা এখন যদি আমি একটু মোবাইল ডিভাইসের জন্য দেখার চেষ্টা করি যে মোবাইল মিডিয়াম। আচ্ছা মোবাইল ফোন। আচ্ছা আমাদের এই সিএসএস টা কেন কাজ করলো না দেখি একটু। মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ অ্যালাইন আইটেমস মার্জিন, আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা এগুলো আমরা একটু ক্যান্সেল করে দিই, দেখি কি হয়। যে আমরা ফ্লেক্স ডিরেকশনটা আমরা শুধু কলাম করে দিলাম। আচ্ছা এই যে আমরা কিন্তু চেঞ্জটা দেখতে পাচ্ছি ডান পাশে। আগে আমাদের কি ছিল, আমাদের যখন ফ্লেক্স ডিরেকশনটা কলাম ছিল না তখন কিন্তু আমাদের জাস্ট আমরা যদি এখানে দেখি এটা রো, মানে প্যারা একই লাইনের মধ্যে ছিল। আর যখনই আমরা এটা করে দিলাম ফ্লেক্স ডিরেকশন কলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা উপর নিচে চলে গেল, মানে কলাম আকারে জিনিসটা হয়ে গেছে। এবং আমরা যদি প্যারালালি ওইটাও দেখি যে ট্যাবলেট বা অন্য ডিভাইসের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কাজ করবে হচ্ছে অনলি ওই 576 পিক্সেল পর্যন্ত। সো আমরা আপাতত ধরে নিলাম যে আমাদের ন্যাপটা আমাদের হয়ে গেছে আর কি। তো ন্যাপটা নিয়ে আমরা আপাতত আর কোনো কাজ করব না। এখন ন্যাবের নিচে ব্যানারে চলে যাই। সো ব্যানারেও একই সিস্টেম, এখানেও আসলে ওই ফ্লেক্স করা ছিল এবং ডান পাশে একটা ডিপ বাম পাশে একটা ইমেজ বা ওইভাবে ছিল। তো এটাকেও আমাদের হয়তো একই কাজ করতে হবে। আমরা একটু সিএসএস টা দেখার চেষ্টা করি যে এখানে সিএসএস এ কি আছে। তো আমরা যদি এখানে দেখি যে এই যে ব্যানার সেকশনটা এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে, এবং এর মানে হচ্ছে তার আন্ডারে যে দুইটা ডিপ আছে সেটা একটা নিশ্চয়ই ইমেজ আর একটা হয়তো ব্যানার কন্টেন্ট এরকম একটা। সো এই সম্পূর্ণটা, সো এই দুইটা ডিপ সে ফ্লেক্স আকারে নিচ্ছে। তো একইভাবে আমরা সেম প্যাটার্নে আমরা জাস্ট এটাকেও ফ্লেক্স করার ফ্লেক্স কলাম করার চেষ্টা করব, দেখবো কি চেঞ্জটা হয়। সো এখানেও আমি ডিসপ্লে ফ্লেক্স আমি সবগুলো এখানে ফেলে দিলাম, আমার এগুলো দরকার নাই, কারণ ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই।
সো আমি যদি ফ্লেক্স ডিরেকশনটা আবার কলাম করে দিই, দেখি কি হয়। আচ্ছা, অন্তত হ্যাঁ, মানে এই যে ছবিটা নিচে চলে গেল আর এই লেখাটা উপরে চলে গেল। আচ্ছা, নর্মালি ছবিটা একটু উপরে আসাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটারও একটা অপশন আছে, আমরা কলামের আরেকটা প্রপার্টিস আছে, যেটা হচ্ছে যে ফ্লেক্স ডিরেকশনের কলাম রিভার্স, মানে এটাকে জাস্ট রিভার্স করে দিবে, মানে নিচেরটাকে উপরে দিবে, উপরেরটাকে নিচে দিবে। জাস্ট আমরা এই প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে এখানে মনে হয় একটু স্ট্যান্ডার্ড হবে। হ্যাঁ, ছবিটা এবার উপরে গেছে। আচ্ছা, একইভাবে আগের মতো আমরা যদি অন্য ডিভাইসের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে আহ, আহ, বড় ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আগের মতোই থাকবে, জাস্ট 576 এর মধ্যে সে জিনিসটাকে ছোট করে ফেললো, কলাম রিভার্স করে ফেললো। আচ্ছা, আমরা আস্তে আস্তে অন্য প্রপার্টি গুলোকে ধরবো বা এগুলো ধরে ধরে ঠিক করব। তো আপাতত আমরা এগুলো একটু জাস্ট বোঝার চেষ্টা করি। তো এখানেও কিছু প্রবলেম আছে, ছবিটা আসলে একটু বড় হয়ে গেছে, বা ডান দিকে স্ক্রল বার আছে। এখন স্ক্রল বার গুলো আমরা আগে জাস্ট যতগুলো ফ্লেক্স আছে সবগুলোকে আমরা একটু কলাম করে অন্তত একটা প্যাটার্নে নিয়ে আসি, যেমন এই যে এই লেখাগুলো আসলে দেখা যাচ্ছে যে সব একটা এলোমেলো হয়ে গেছে। তো তারপরে আমরা স্পেসিং গুলো ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা যদি আপাতত ধরি যে না ঠিক আছে, ব্যানারটা ঠিক আছে, ব্যানারে আমরা আবার আসবো। ব্যানারে আমাদের আরো কিছু কাজ করতে হবে, কারণ এটা আসলে প্রপারলি এখনো হয় নাই। তো আমরা আপাতত যদি চলে যাই হচ্ছে, আমরা পরের সেকশনে চলে যাই, স্কিলের সেকশনে চলে যাই, অথবা অ্যাবাউট সেকশনে চলে যাই, দেখি অ্যাবাউট সেকশনে কি আছে। আমরা একটু অ্যাবাউটে দেখার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, অ্যাবাউট কিন্তু আবার এখানে ফ্লেক্স দেখতে পাচ্ছি না। অ্যাবাউটেও হচ্ছে আচ্ছা, অ্যাবাউট আইটেমস গুলো হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, এই যে অ্যাবাউট এর যে আইটেম গুলো ডান পাশে, এটা কিন্তু হচ্ছে ফ্লেক্স, এই জন্য কিন্তু পাশাপাশি আছে। সো এটা আমাদের পাশাপাশি হলে হবে না। আবার এখানে আসলে দেখা যাচ্ছে একটা এলোমেলো, মানে খুব ছোট একটা ইয়া করে, তো এটা আমরা ঠিক করব। আমরা জাস্ট এখানে একটু দেখি যে অ্যাবাউট এবং অ্যাবাউট আইটেমস, সো এই দুইটাকে আমরা একটু নেই, যে আমরা এই দুইটার উপরে কিছু কাজ করতে হবে। কারণ আমরা মোবাইল রেসপন্সিভের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই দুইটা এইভাবে না, আমরা একটু চেঞ্জ করব। তাহলে আমরা কি চেঞ্জ করতে পারি? আচ্ছা, আমরা একটু ফ্লেক্সেরটা আগে একটু চিন্তা করি। আগের মতো আমরা এটাকেও ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিব, জাস্ট আর কিছু না। তাহলে অন্তত আমাদের জিনিসটা পাশাপাশি না থেকে নিচে চলে যাবে। তো আমরা যদি ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিই এবং আমরা একটু চেঞ্জটা দেখার চেষ্টা করি, তাহলে অন্তত আমাদের, হ্যাঁ, যে এইগুলো সব নিচে চলে আসলো। এখন যেটা প্রবলেম আসলে এখানে বোঝা যাচ্ছে যে প্যাডিং মার্জিনের কোনো কিছু ইস্যু আছে, বা প্যাডিং এর ইস্যু আছে, যার কারণে অনেক ছোট হয়ে গেছে। যেমন হ্যাঁ, অনেক বড় প্যাডিং এখানে দেয়া আছে বড় ডিভাইসের জন্য, যেটা ঠিক ছিল, কিন্তু এই ডিভাইসের জন্য কিন্তু ঠিক নাই। সো আমরা কি করতে পারি? আমরা জাস্ট সিম্পলি আমাদের বর্ডার রেডিয়াস, টেক্সট অ্যালাইন, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের পেডিংটা এত না দিয়ে আমরা জাস্ট জিরো করে দিই। আমরা বলে দিচ্ছি তুমি যখন ছোট ডিভাইসে আসবা তখন তুমি হয়ে যাবে হচ্ছে জিরো। সো জিরো যদি হয়, আমরা একটু দেখি চেঞ্জটা। হ্যাঁ, আমরা অন্তত একটা প্যাটার্নে চলে আসলো এখন। আচ্ছা, অ্যাবাউট মিটা একটা কিন্তু রেসপন্সিভ একটা প্যাটার্নে চলে আসলো। একইভাবে হোয়াট আই ডু, এটা ঠিক আছে। তার নিচে যে এই সেকশনটা, এটাকে আবার একইভাবে বোঝা যাচ্ছে যে এটা ফ্লেক্স ছিল, এটাকে কিছু একটা করতে হবে। তো আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের কি রিজিউমির পার্ট বোঝা যাচ্ছে এটা। সো এটা যেহেতু হোয়াট আই ডু না, রিজিউমি না, রিজিউমির উপরে যে পার্টটা সেটা, আহ এটা কি পার্ট? এটা রিজিউমি, এ সামারি অফ রিজিউমি। আচ্ছা, আর এটা হচ্ছে বেনিথ জাভাস্ক্রিপ্ট ক্রিয়েটস অন হোয়াট আই ডু। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি এখানে কি আছে। রিজুমি কন্টেইনার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এক্সপেরিয়েন্স, সাবটাইটেল, স্কিল। আচ্ছা, এটা মনে হয় স্কিল। হ্যাঁ, এটা স্কিল সেকশন। স্কিল কন্টেইনার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স গেট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্কিল সেকশন। তাহলে আমরা স্কিল সেকশনটাকে এখন ধরবো। আমরা যদি একটু স্কিল কন্টেইনারকে ধরি, যে আমরা এটাকে ফ্লেক্স আপাতত চেঞ্জ করি, পরে স্পেসিং গুলো আবার আমরা ব্যাক করে দেখবো। তো আমি জাস্ট এই ফ্লেক্সটাকে কলাম করে দিই। তো স্কিলটাকে আমি একইভাবে গ্যাপ 28 পিক্সেল, আছে, এগুলো সমস্যা নাই। আমি যদি ফ্লেক্স ডিরেকশনটা আমি কলাম করে দিই, আমি দেখি আমার রিফ্লেকশনটা কি আসে। হ্যাঁ, আমার কিন্তু জিনিসটা এখন একটু চমৎকার ভাবে চলে আসলো এখানে। আচ্ছা, আমরা চাইলে এগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্ট সবগুলো, এগুলো কিন্তু আমরা স্পেসিং, এগুলো সব সুন্দরভাবে করতে পারি পরে। হ্যাঁ,
তো এগুলো আমরা করব, দেখবো যতটুকু পারি। এখন আমরা একটু রিজুমি সেকশনটা দেখি। হ্যাঁ, এখানে কিন্তু একটু এলোমেলো আছে, সো আমরা চাচ্ছি ছোট ডিভাইসে এইভাবে না, সে ওই একই ভাবে ফ্লেক্সের। তো আমরা একটু দেখি রিজুমিটা কি ফ্লেক্স করা আছে কিনা। সো রিজুমি যদি ফ্লেক্স করা থাকে, হ্যাঁ রিজুমি কন্টেইনারটা ফ্লেক্স করা আছে। আর তার আন্ডারে আছে এক্সপিরিয়েন্স সাবটাইটেল। আচ্ছা, এগুলো মনে হয় কিছু করতে হবে না। আচ্ছা, এগুলো যদি লাগে পরে আমরা দেখবো। আমরা রিজুমিটা একটু দেখার চেষ্টা করি। রিজুমিতে যদি আমরা একইভাবে ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিটা চেঞ্জ করে দিই, তাহলে দেখি আমাদের কি দাঁড়ায়। ফ্লেক্স ডিরেকশন কলাম যদি করে দিই আমরা, তাহলে কিন্তু আমরা দেখি এখানে চেঞ্জটা, হ্যাঁ রিজুমিটা কিন্তু এখন একটা ফরম্যাটে চলে আসলো। আচ্ছা, এখন একটু এইখানে একটু সমস্যা আছে ফুটারে আর ব্যানারে, সমস্যা আছে মেইনলি। আর গুলো কিন্তু মোটামুটি ভালোই রেসপন্সিভ, কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও একটা প্যাটার্নে চলে আসছে। তো আমরা একটু ফুটারটা ধরি আগে, তারপরে হচ্ছে আমরা ব্যানারটাকে আবার পালিশ করার চেষ্টা করব। তো আমরা একটু ফুটারে যাই, দেখি ফুটারে কি সিস্টেম আছে। ফুটারে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানেও ফ্লেক্স আছে। সো এটাকে কিছু একটা, ওই ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করতে হবে বোঝা যাচ্ছে। তো আমরা দেখি ওটা কি দাঁড়ায়। ফুটারে যদি যাই, তাহলে হচ্ছে আমরা প্যাডিং 130 পিক্সেল, 230 পিক্সেল, এটা একটা বড়। এটা আসলে প্যাডিং 130, 230 অনেক বড় হয়ে যাবে। এটাকে আমরা আগের মতো 0 করে দিই, কারণ হচ্ছে এত প্যাডিং লাগবে না। আচ্ছা, এখানে 0 পিক্সেল দিলেও হয়, আবার 0 দিলেও হয়। আমরা 0 পিক্সেলই লিখলাম। আর ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ, আচ্ছা ঠিক আছে, এগুলো ফ্লেক্স ডিরেকশন। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন আমরা কলাম করে দিলাম। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, অন্তত একটা প্যাটার্নে আসলো আর কি। হ্যাঁ, মোটামুটি একটা প্যাটার্নে আসছে। আহ, আচ্ছা, কিছুটা বোঝা যাচ্ছে আর কি, আগের চেয়ে অন্তত কিছুটা বোঝা যাচ্ছে। এখন এই ছবিটা একটা প্রবলেম, আর এখানে কিছু উইথের প্রবলেম আছে যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, রেকর্ডিংটা কি হচ্ছে আমাদের? আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সো আমরা যদি একটু ব্যানার নিয়ে এখন কাজ করার চেষ্টা করি, যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারের ছবিটা একদম একদিকে চলে আসছে। এখন এই জন্য কিন্তু মেনলি স্ক্রল বারটা মনে হয় এই ছবির জন্য মোস্ট প্রবাবলি। এবং এখানে কিছু উইথের প্রবলেম আছে। আর পরে ফুটারে আমরা যদি কিছু লাগে আমরা ধরবো। আচ্ছা, আমরা একটু ব্যানারটা তাইলে দেখার চেষ্টা করি, যে আমাদের ব্যানার নর্মাল অবস্থায় ব্যানার কি ছিল। নর্মাল অবস্থায় আমাদের ব্যানারের যে চিলড্রেন, ব্যানারটা ছিল ফ্লেক্স, এবং ব্যানারের যে চিলড্রেন একটা হচ্ছে গ্রিটিংস, টাইটেল, ডেসক্রিপশন, আরেকটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইল পিক। আচ্ছা, প্রোফাইল পিক। আচ্ছা, আমরা একটু এইচটিএমএলটা একটু দেখে আসার চেষ্টা করি। জাতিক ভাইয়ের এইচটিএমএল এ ব্যানারটাকে কিভাবে উনি সাজিয়েছেন। আচ্ছা, ব্যানার কন্টেন্টের একটা সিএসএস থাকার কথা। আর ব্যানার প্রোফাইল পিক নামে হচ্ছে আরেকটা, এবং এই দুইটা ফ্লেক্স ছিল। আচ্ছা, তাহলে ব্যানার প্রোফাইল পিক, ব্যানার কন্টেন্ট, আর এগুলো হচ্ছে তার ভিতরের যে অপশন গুলো। আচ্ছা, ব্যানার কন্টেন্ট আর ব্যানার প্রোফাইল, আমরা একটু ওই দুইটা একটু হিট করার ট্রাই করি। আচ্ছা, ব্যানার কন্টেন্ট। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখি এটা কি দাঁড়ায় বিষয়টা। ফন্ট সাইজ কন্টেন্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যানার কন্টেন্টের কোনো ওইখানে ছিল না, ওটা বাই ডিফল্ট আসলে স্পেস ছিল। আমরা এক কাজ করি, আমরা ব্যানার কন্টেন্টকে আমরা একটু ধরি, যে আমরা ব্যানার কন্টেন্ট এবং হচ্ছে ব্যানার প্রোফাইল পিক, মানে এই দুটো এখন আমাদেরকে ফুল করে দিতে হবে, বা মানে জিনিসটাকে একটু ওইটাকে একটু আমাদের চেঞ্জ করতে হবে। সো আমি এখানে এক কাজ করি, ডট ব্যানার কন্টেন্ট। তো এটাও কিন্তু একটা বিষয়, যে আপনি নর্মাল ডিভাইসের জন্য বা ফুল ডিভাইসের জন্য যদি সিএসএস নাও লিখেন, কিন্তু আপনি স্মল ডিভাইসের জন্য কিন্তু সেটা নতুন কোন সিএসএস অ্যাপ্লাই করতে পারেন।
আচ্ছা, সো আমরা চাচ্ছি যে ব্যানার কন্টেন্ট যেটা মানে এই যে অংশটা, এটা একটু এলোমেলো আছে, সো এখানে কিছু প্রবলেম আছে। সো আমরা যদি একটু ট্রাই করি যে ব্যানার কন্টেন্টের আমরা উইথ ফুল করে দিই, দেখি কি হয়। কারণ হচ্ছে যখন বাই ডিফল্ট ফ্লেক্স ছিল তখন কিন্তু এটার উইথ হাফ বা এরকম একটা ছিল। তো আমরা যদি উইথ ফুল করে দেখি কোনো চেঞ্জ হয় কিনা। তো কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, ব্যানার কন্টেন্ট উইথ ফুল। আচ্ছা, আমরা একটু প্রোফাইল পিকচারটাকে একটু দেখি যে পিকচারটাকে কিছু করা যায় কিনা। তো পিকচারটা হচ্ছে আমাদের ব্যানার প্রোফাইল পিক এইটা। আচ্ছা, এইটাকে আমরা দেখি। কারণ পিকটা আসলে কি ছিল, পিকটা আমরা যদি একটু দেখে আসার চেষ্টা করি যে আমাদের বড় ডিভাইসের জন্য পিকটা ছিল। আচ্ছা, ফিক্স করা ছিল উইথ 580 পিক্সেল। এর মানে এটা আসলে একটা প্রবলেম, কারণ আমার 576 এর মধ্যে এটাই হচ্ছে 580। এটা কিন্তু আসলে হয় নাই, মানে এই জন্য কিন্তু এটা একদম ফিক্সড হয়ে বসে আছে। আচ্ছা, আমরা এটা উইথ ফুল, না ফুল না, আমরা একটা পিক্সেল দিয়ে দিই। মানে আমরা একটা ছোট পিক্সেল দিয়ে দিই, যেহেতু আমরা 576 এর মধ্যে কাজ করতেছি। আমি জাস্ট এটাকে চিন্তা করি যে 380 দিলে কি হয়। 380 বা 380, আচ্ছা 380 দিয়ে দেখি কি হয়। চেঞ্জ, এটা তো চেঞ্জ হবে যেহেতু ছোট হয়ে যাবে। হ্যাঁ, এখন কিছুটা প্যাটার্নে আসছে। আচ্ছা, কিছুটা প্যাটার্নে আসছে। আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা, এটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, কারণ কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে এটাকে আমরা উইথ ফুল করলাম, তারপরেও কিন্তু এটা হচ্ছে না। আচ্ছা, আমরা একটু দেখি এখানে তার প্যারেন্টে কি ছিল। ব্যানার যে কন্টেইনার অথবা ব্যানারের, ব্যানারের কন্টেইনার মানে হচ্ছে ব্যানার। আচ্ছা, ফ্লেক্স। আচ্ছা, এই যে এইখানে একটা ইস্যু আছে, মার্জিন আছে, এটা একটা বিষয়। এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন আছে। আচ্ছা, আমরা ডিসপ্লে ফ্লেক্স তো এখানে আছে, আমরা এটা একটু নিয়ে যাই, নিয়ে আমরা একটু দেখি এটাকে কোনো চেঞ্জ করা যায় কিনা। যে আমি স্মল ডিভাইসের ক্ষেত্রেও কিন্তু সে ওটাই অ্যাপ্লাই করতেছে, ওই সিএসএস টাই কিন্তু অ্যাপ্লাই করতেছে, যদিও সে রিভার্স করেছে বাট সেটা কিন্তু অ্যাপ্লাই করতেছে। আচ্ছা, এখন ফ্লেক্সের একটা প্রপার্টি স্পেস বিটুইন। তো জাস্টিফাই কন্টেন্ট যেহেতু কলাম, সে এটাকে কিন্তু কলাম অনুযায়ী কিন্তু সে স্পেস বিটুইনটা অ্যাপ্লাই করতেছে। এইটার কি কোনো চেঞ্জ করতে হবে কিনা, স্পেস বিটুইন। আচ্ছা, স্পেস বিটুইন এটাকে আমরা যদি সেন্টার করে দিই, দেখি আমরা কি দাঁড়ায়, চেঞ্জ হয় কিনা। আচ্ছা, কিছুটা কি চেঞ্জ হলো। আচ্ছা, আর পিক্সেলের একটা প্রবলেম আছে বোঝা যাচ্ছে, কারণ মার্জিন, এত বড় মার্জিন আসলে এখানে আমাদের লাগবে না যখন। so আমরা এটাকে 0 পিক্সেল করে দিই, অল জিরো মার্জিন আমরা জিরো করে দিই, যে আমরা যখন ছোট ডিভাইসে আমার এত মার্জিন লাগবে না। আচ্ছা, মার্জিনের কারণে হবে। সো আমরা যদি এটা একটু, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এই যে হ্যাঁ, এখন কাজ করতেছে। সো জাস্টিফাই কন্টেন্টটা এখানে আসলে লাগবে না, কারণ সেটা আমাদের স্পেস বিটুইন প্রবলেম নাই মনে হয়। দেখি তো আমরা এটা কোনো প্রবলেম না। আচ্ছা, এখন তাহলে আমরা যদি দেখি যে এটা কিন্তু আসলে মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে কিন্তু চলে আসলো। আচ্ছা, তো আমরা চাইলে কিন্তু এগুলো লেফট লাইন বা সেগুলো আমি আর যাব না, কারণ এগুলো হচ্ছে ধরে 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 সবগুলোই কিন্তু ঠিক করা যায়। কিন্তু আপাতত আমাদের আগে যে প্রবলেমটা ছিল, যে আমাদের আহ, মানে রেসপন্সিভ টোটালি হচ্ছিল না, এখন কিন্তু আমরা অন্তত একটা স্ট্যান্ডার্ড একটা পজিশন নিলাম, যে মোটামুটি একটা রেসপন্সিভ একটা স্ট্রাকচারে আমরা কিন্তু দাঁড় করাতে পেরেছি। আচ্ছা, ফুটারটাকে যদি আমি একটু ট্রাই করি, যে ফুটারে অনেক কিছু স্পেসিং আছে, সো এখানে নিশ্চয়ই কিছু পেডিং বা এরকম কোনো ইস্যু আছে, বা মার্জিনের ইস্যু থাকতে পারে। আচ্ছা, ফুটার, তো আমরা ফুটার কলাম, আচ্ছা ফুটার কলাম 50%, ফুটার কলাম 50%। আচ্ছা, 50% ওই সময় ছিল, কিন্তু এখন তো তাহলে এটাকে 100% করে কথা আর কি। সো আমরা যদি একটু, হ্যাঁ এইটাকে হিট করি, কারণ এখনো সে 50% রয়ে গেছে।
বড় ডিভাইসের জন্য 50% ছিল, কারণ সেটা দুই দিকে ছিল ফ্লেক্স আকারে, কিন্তু এখন কিন্তু সে আর বড় ডিভাইস না, এখন কিন্তু ছোট ডিভাইস, মানে ফুল উইথ নেওয়ার কথা। সো আমরা এটাকে 100% অথবা একটু কম করে দিই, 90% করে দিই, যে 100%-এর চেয়ে একটু ছোট হবে। আচ্ছা, আমরা একটু চেঞ্জটা দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু জিনিসটা কিন্তু দাঁড়ায় গেল। সো এটাকে কিন্তু আমরা মোটামুটি রেসপন্সিভই আসলে বলতে পারি, যে আমাদের এখন যে ইয়াটা ছিল, পোর্টফোলিওটা ছিল, সেটাকে কিন্তু আমরা অবভিয়াসলি বলতে পারি যে আমরা এটা স্মল ডিভাইস। বা এই যে স্ক্রল বারটা কিন্তু আসতেছে না, হ্যাঁ, যে এগুলো আরো ঠিক করা যাবে, আসলে ধরে ধরে ঠিক করা যাবে। কিন্তু এই হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা এই হচ্ছে সিএসএস রেসপন্সিভের জন্য। আর আমরা দেখি যে আমাদের ল্যাপটপ বা ওগুলোর জন্য কি ঠিক আছে কিনা, মানে নাকি ওটা চেঞ্জ চেঞ্জ হয়ে গেল না, ওটার জন্য কিন্তু ঠিক আছে। তো আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ, এইখানে কিন্তু ঠিক আছে। আর একইভাবে যখন আমি ছোট করে 576 পর্যন্ত যাব, তখন কিন্তু আমার এই 576 যখন যাচ্ছে, তখন কিন্তু সে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই ফরম্যাটে কিন্তু চলে যাচ্ছে, মানে জিনিসটা কিন্তু এখন রেসপন্সিভ হয়ে গেল। তো আমরা চাইলে ট্যাবলেটের জন্য করতে পারি, এই ধরে ধরে সিএসএস ধরে ধরে আমরা কিন্তু সেই কাজ করতে, বাট কনসেপ্টটা হচ্ছে সেম। আমার মনে হয় এটা যারা আপনারা পারেন তারা তো ভালোই, আর যদি না পারেন এটা একটু দেখে প্র্যাকটিস করলে আপনারা রেসপন্সিভ করতে পারবেন, বা চাইলে এটার উপরে আরো কিছু অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের কি কোনো মানে প্রশ্ন আছে এই রেসপন্সিভের উপরে? না হলে আমরা রেসপন্সিভ পার্ট শেষ করে এই কোডটাকে আমরা গিটহাবে পাঠিয়ে দেবো। আচ্ছা, অনেকে মেসেজে লিখেছেন অ্যাটেন্ডেন্সের জন্য। আতিক ভাই আপনার এখানে লিখে দিচ্ছে যে আজকে অ্যাটেন্ডেন্সটা নাই, মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে। আচ্ছা, গিটে ডিরেক্ট আপলোড করলে কি কোনো প্রবলেম হবে? অপশন আছে, করা যায়। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এই কোডটা আমাদের যে গিটহাব ওইখানে আমরা পুশ করে দিই। আচ্ছা, সো অলরেডি আমরা কোডটা একবার পুশ করে দিছি, সো আশা করি সমস্যা হওয়ার কথা না। সো আমরা আরেকটা পার্ট শেষ করলাম, সেটা হচ্ছে কিন্তু আমরা মানে আসলে মেইন কাজটা কিন্তু করে ফেললাম, মিডিয়া কোয়েরি ইউজ করে আমাদের যে পোর্টফোলিওটা, রেসপন্সিভ পোর্টফোলিওটা, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, আমরা তাহলে আবার গিটহাবে আমরা কোডটা পুশ করে দিই। তো আমাদের আমরা জানি যে কন্ট্রোল যে আমরা দিতে পারি, তাহলে সেক্ষেত্রে নিচে টার্মিনাল ওপেন হবে, অথবা আমরা উপর থেকে রান অপশন আছে, এখান থেকেও কিন্তু আমরা টার্মিনাল ওপেন করা যায়। এখানে একটা অপশন তো থাকার, এই যে টার্মিনাল অপশন আছে, নিউ টার্মিনাল, এটা দিয়েও করা যায় বা এখান থেকেও করা যায়। তো আমরা আবার আগের মতো কমান্ড দিব, যে প্রথমবার ক্রিয়েট করার সময় যে কমান্ড, তারপরে যে আমরা বারবার পুশ করার জন্য যে কমান্ড, তিনটা কমান্ড, সেটা আমাদের দিতে হবে। তো আমরা প্রথমে দিব কি, git add all, git commit m, git commit m, এখানে হচ্ছে কমেন্টটা। তো আমরা কমেন্ট কি করলাম, আমরা পোর্টফোলিওটাকে রেসপন্সিভ করে ফেললাম। তাহলে আমরা এটাকে নাম দিই সাকসেসফুলি মেক রেসপন্সিভ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা জাস্ট লিখলাম, গ্রামার টাকা ঠিক হওয়ার দরকার নেই, সাকসেসফুলি মেক রেসপন্সিভ, মানে আমাদের পোর্টফোলিওটা রেসপন্সিভ হয়ে গেছে। পোর্টফোলিও লিখে দিলাম। আচ্ছা, সাকসেসফুলি মেক রেসপন্সিভ। এখন আমরা জাস্ট গিট পুশ দিলেই হবে, যেহেতু আমরা মেইন ব্রাঞ্চে আছি, সো বারবার ওই অরিজিন মেইন দেওয়ার দরকার নেই, জাস্ট গিট পুশ দিলে আমাদের এটা চলে যাওয়ার কথা। সো এটা আমাদের গিট হাবে কিন্তু চলে যাবে। আচ্ছা, এখানে কোনো এরর নাই, সো এটা গিট হাবে চলে গেছে। আমরা একটু জাস্ট চেক করি আমাদের গিট হাবটা আছে কোথায়, এখানে আছে, এখানে আমাদের রেসপন্সিভ পোর্টফোলিওতে আছে। এই যে অলরেডি দুইটা কমিট দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমাদের সাকসেসফুলি মেক রেসপন্সিভ এটা চলে আসছে। তো আমরা যদি এইখান থেকে দেখি,
ইন্ডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কিছু চেঞ্জ করি নাই, আমরা স্টাইলস এর মধ্যে সিএসএস চেঞ্জ করেছি। পোর্টফোলিও সিএসএস এ যদি দেখি এবং এখানে দেখি যে হ্যাঁ, মিডিয়া কোয়েরি আছে কিনা। এই যে আমাদের মিডিয়া, হ্যাঁ, মিডিয়া কোয়েরি আমাদের চলে আসছে। এর মানে এই কোডগুলো আমাদের আসলে পুশ হয়ে গেছে। এখন আমরা গিটহাবের ডেপ্লয়ের আমরা ইস্যুটাও আমরা জানি অলরেডি। সো আমরা এই কোডটাকে একটু ডেপ্লয় করি। আমরা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের সেটিংসে যেতে হয়। সেটিংস সেটিংসে যাওয়ার পরে এখানে আমাদের পেজ পেজেস যে অপশন বাম পাশে, সেই পেজেস অপশনে যাব এবং এই যে এখানে ব্রাঞ্চ আছে নান, এটাকে আমরা সিলেক্ট করে দিব। আমরা মেইন ব্রাঞ্চে কাজ করছি, সো মেইন এবং সেভ। তো এইটা যদি করি তাহলে আমাদের এই যে এখানে পেজটা ক্রিয়েট হওয়ার কথা, হয়তো একটু সময় লাগে, 2-3 মিনিট বা 4-5 মিনিট লাগতেও পারে। আচ্ছা, আমরা এটা দেখবো, সমস্যা নেই। তাহলে আমাদের দেখবো যে আমাদের এই কোডটা, আতিক ভাই কি অ্যাড আছেন আমাদের সাথে? আচ্ছা, এই যে আমাদের ইউ সাইট ইজ লাইভ এট এটা ভিজিট সাইট, আমি দেখি। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এই গিটহাবে আমাদের নতুন যে আমরা কোড এডিট করলাম সেটার জন্য কিন্তু এটা পাবলিশ হলো। আমরা জাস্ট রেসপন্সিভটা চেক করি এখানে যে রেসপন্সিভ ঠিক আছে কিনা, ইন্সপেক্ট করি। হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রেসপন্সিভটা কিন্তু ঠিক আছে মোটামুটি। মানে মোটামুটি আর কি একটা। আচ্ছা, এই লিঙ্কটা আমরা চাইলে আমাদের এইটার এগেনস্টে যেহেতু ক্রিয়েট হয়েছে, আমরা এইখানে ওয়েবসাইট আকারে এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আর একইভাবে এটা যদি আমি আহ, আচ্ছা, এটা সবাই মোবাইলে পরে চেক করে দেখতে পারেন যে মোবাইলে আসলে এটা ইয়া হলো কিনা।